আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁয়ের একটি জায়গায়, যেখানে আসলে এই পাশে চা বাগান। এই রাস্তাটা পুরোটাই চা বাগানের দিকে চলে এসেছে। আমরা একটি অটো নিয়ে এসেছি, আর এটি হচ্ছে গেট। আমরা এখন দেখবো আস্তে ধীরে। চা পাতা দেখা যাচ্ছে কিছুটা, দেখুন এগুলো কিন্তু চায়ের গাছ। তো আমরা দেখবো আর একটু ব্যাপক পরিসরে একটু দেখার চেষ্টা করব। আর আমরা যাচ্ছি, আর আমাদের অবস্থানটা আসলে কোথায় হচ্ছে সেটাই দেখাবো। আমরা চলে এসেছি আসলে ঠাকুরগাঁয়ের সেই চা বাগানটি পরিদর্শন করতে। দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর আসলে চায়ের পাতাগুলো দেখা যাচ্ছে এখানে পুরোটাই। এই পাশটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার। এ পাশে আমি যদি দেখাই একটু, আমি আর একটু ভালো করে দেখাই যে ইন্ডিয়ান বর্ডার কিন্তু দেখা যাচ্ছে এই পাশে। আর এটা হচ্ছে চায়ের বাগান। তো এটা আসলে দেখতেও আসলে সুন্দর দেখাচ্ছে, একদম প্রাকৃতিক পরিবেশ যেটাকে বলে। আসলে সিলেটি যে ভাব, আমি এই প্রথম কোনো চা বাগানে আসলে এসে অবস্থান নিয়েছি এবং চা বাগান পরিদর্শন করছি। ভালোই লাগছে, বিষয়টা আসলে উপভোগ করার মতো। পুরো জায়গাটা জুড়েই দেখতে পাচ্ছেন যে মাঠের পর মাঠ আসলে এখানে চায়ের বাগান বা চা গাছগুলো এখানে লাগানো হয়েছে। এবং ওই পাশে আমরা কিছু সংখ্যক শ্রমিকদের দেখলাম, যেখানে ওরা আসলে ওদের মতো করে চা পাতা সংগ্রহ করছে। আর বৃষ্টি বাদলের কারণে দেখুন রাস্তাগুলোতেও আসলে পানি জমে গেছে, খুবই কষ্ট হয়ে যাচ্ছে যেতে, এরপরেও যেতে হচ্ছে। আর যদি আমি দেখি যে দূর প্রান্তে ওই পাশে বর্ডার দেখা যাচ্ছে, যে ইন্ডিয়ান বর্ডার, ওই যে বর্ডার গার্ডের অফিস দেখা যাচ্ছে দূরে। আমি একটু জুম করে দেখাই, এগুলো কিন্তু ওই পাশে কিন্তু ইন্ডিয়া, ওগুলো বর্ডার গার্ডের অফিস, আর এ পাশে হচ্ছে চা বাগান। তো সব কিছু মিলিয়ে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে অবস্থান করছে। আর এই প্রাকৃতিক পরিবেশগুলো আসলে কার না ভালো লাগে, প্রত্যেকটা পরিবেশই ভালো লাগে। আর আমি আসলে হুট করে ঠাকুরগাঁওতে আসা, আমি পুরোটাই আসলে অবাক যে চা বাগান আসলে ঠাকুরগাঁতে অবস্থিত, বা ঠাকুরগাঁতে যে চা বাগান আছে এটা আমি জানতাম না। কত সুন্দর ঢালু, এখানে কিন্তু অনেকটা নিচু, মাঝখানে একটু উঁচু, অর্থাৎ ঢালু। এই জায়গাটা পুরোটাই হচ্ছে ঢালু। আর চা পাতা সবসময় বা চা গাছ সবসময় উঁচু জায়গাতে জন্মায়। এই জায়গাগুলো উঁচু, যে কারণে এই জায়গাগুলোতে চায়ের চা যারা চাষ করছে, চা ভালো হচ্ছে। এবং এই পাশটা যদি দেখাই, যে এই পাশটা দেখুন কত সুন্দর। আমি চা বাগানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, মানে বিষয়টা আমার কাছেই অনেক অবাক করার মতো, বা আমার কাছে আসলে ভালো লাগছে। তো আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম যে দূরে, যে আমি কিন্তু একদম ইন্ডিয়ান বর্ডারের কাছে চলে এসেছি প্রায়, যে ওই দূরে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান যে বর্ডার গার্ড, বা আমার উদ্দেশ্য ছিল আসলে যে বাংলাদেশের সীমান্তে যাব। আমি কখনো আসলে সীমান্তবর্তী এলাকায় যাওয়া হয়নি, এবং চা বাগানও দেখা হয়নি। চা বাগান এবং সীমান্তবর্তী এলাকা দুটো আসলে একসাথে দেখার মতো মজা আসলে লাইফে কখনো পাইনি। আর সে এক্সপিরিয়েন্সটাই করতে যাচ্ছি আমি। আর একটা আসলে আমার জন্য আমি বলবো যে একটা ইতিহাস, যে একসাথে চা বাগান পাশাপাশি বর্ডার দুটোই আসলে এনজয় করার মতো একটা জায়গা। পুরো চা বাগানটা আসলে দেখার মতো। আমি কখনোই ভাবিনি যে আসলে এই ঠাকুরগাঁওতে যে চায়ের গাছ আছে বা চা চাষ করা হয়। পুরোটাই আমি আসলে হেঁটে আসলাম ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, শুধুমাত্র এই বর্ডার এরিয়াতে একটু আসবো এই কারণে। তো আমি আসলে দেখানোর চেষ্টা করছি, আমি আরও দেখাবো। আমি এখনকার মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।